এবার প্রশ্ন করলেন, ঠিক আছে আবু জাফর, তোমাদের নবীর কাছে যা নাজিল হয়েছে ওখান থেকে আমাদেরকে কিছু শোনাও। হযরত আবু জাফর শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাফ ইয়া আইন সাদ, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। আল্লাহু আকবার। হযরত আবু জাফর যখন তেলাওয়াত শুরু করে দিলেন, হযরত আবু জাফরের তেলাওয়াত শুনে নাচাচি বাদশার দুই চোখ বেবে, পানি গাল বেবে, দাড়ি বেবে, জামা ভিজে যাচ্ছে। তার মন্ত্রী পরিষদের মধ্যে 40 জন পণ্ডিত আলেমরাও কাঁদতেছে, সেও কাঁদতেছে। নাজ্জাশী বাদশা এক পর্যায়ে ডাক দিয়ে বলল, ও আবু জাফর, থামো থামো, এই যে কথাগুলা তুমি আমাদেরকে শোনালা, এগুলি তো আমরা ইনজিল কিতাবের ভিতরে আখরি পয়গম্বরের কাছে নাজিল হবে এমন কিছু ইঙ্গিত বহন করতেছে। সুবহানাল্লাহ। এগুলি তো তাওরাত কিতাবের কাছাকাছি কথার মতো কথা। নাজ্জাশী বাদশা ডাক দিয়ে বললেন, তোমরা যে যেই কিছু বলো না কেন, আমি ঘোষণা দিলাম, আমি মেনে নিলাম, এটা ইনজিল কিতাবে যে নবীর সুসংবাদ দেওয়া হয়েছে, আখিরি নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বোঝা যাচ্ছে। তিনি যদি হন, তিনি কি সেই নবী? বলে হ্যাঁ, তিনি হলেন আখিরি নবী, হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পয়গম্বর। নাজ্জাশী বাদশার সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুতরাং কোরআনে কারীমের তেলাওয়াত কেউ যদি দিলের কানে মুহাব্বতের সাথে শোনে, তো রব্বে কারীম তার দিলের ভিতরে হেদায়েতের নূরের বাতি জ্বালাইয়াই দিবে। এটা আল্লাহর ওয়াদা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনে কারীম একটি জ্বলন্ত মুজিজা। আমার নবী বলেছেন, আমার সাহাবীরা শোনো, আমি রাসূল দুনিয়া থেকে বিদায় হব, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাকুম মাইয়িতুন, তোমাদেরও মরণ হবে, আমি মুহাম্মাদেরও মরণ হবে। কিন্তু মনে রেখো, আমি অন্যান্য নবীর মতো না, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার মুজিজা আমার সাথে চলে যাবে না। না, সকল মুজিজা আমার সাথে যেতে পারে, কিন্তু আমার আখিরি উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত একটা জ্বলন্ত মুজিজা রেখে গেলাম, আর ওই মুজিজার নাম হলো আল্লাহর কালাম কোরআন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে মুমিনের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুমিনের ঈমান তাজা হয় কোরআনের মাধ্যমে। কোরআন মুমিন শুনলে ঈমান বাড়ে, কোরআন মুমিনের কানে গেলে মুমিনের ঈমান বাড়ে। ঈমান বাড়ে মানে মুমিনের আমল বেড়ে যায়। ওয়াজ শোনার পরে মানুষের আমল বাড়ে, ওয়াজ নসিহত শুনলে নিজের আমল বাড়ে, ওয়াজিফা বাড়ে, সুন্নতের আমলের উপরে চলার জন্য আরো আগ্রহ তৈরি হয়। এটা হলো ঈমান বাড়া। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তেলাওয়াতের মাধ্যমে ঈমান বাড়ে। জোরে কর সুবহানাল্লাহ। বেশি বেশি তেলাওয়াত শুনবা, বেশি বেশি তেলাওয়াত শুনবেন, বেশি বেশি তেলাওয়াত করবেন, তো ঈমান বাড়তে থাকবে। 2 নাম্বার, মহান রব্বুল আলামিন তেলাওয়াতের কথা কেন বললেন? তেলাওয়াত করার মাধ্যমে, কোরআন তেলাওয়াত বেশি বেশি যারা করবে তাদের উপর আল্লাহর রহমতের সাকিনা নাজিল হয়। সুবহানাল্লাহ। একজন সাহাবী
তাহাজ্জুদের পরে ফজরের পূর্ব মুহূর্ত সময় নিজের ঘরের বারান্দার মধ্যে বৈশা বৈশা কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। একই বিছানায় তার ছোট্ট একটা বাচ্চাও ঘুমাইতেছে। বিছানার থেকে একটু দূরে তার উটটা বাঁধা বা ঘোড়া বাঁধা। ওই সাহাবী যখন কোরআনে কারীম তেলাওয়াত শুরু করে তো উটটা লাফালাফি শুরু করে। তেলাওয়াত বন্ধ করলে আবার লাফালাফি বন্ধ হয়। সুবহানাল্লাহ পড়বেন না? আবার তেলাওয়াত করে উট লাফালাফি করে, আবার তেলাওয়াত বন্ধ করলে উট লাফালাফি বন্ধ করে। উনি ভয় পেয়ে গেলেন সন্তানের উপরে কোন সময় হামলা হয়। তেলাওয়াত বন্ধ করে দিয়া উনি ব্যাপারটা বোঝার জন্য বাহিরে আসলেন। আকাশের দিকে মাথা উঠায় তাকায় দেখে নূরের একটা চাদোয়া তার ঘরের উপরে কে যেন ধরে রাখছে। আল্লাহু আকবার। সাহাবী এই দৃশ্য দেখার পরে ফজরের নামাজে গেলেন। নামাজের পরে মসজিদ নববীতে পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবীর সামনে যে বলেন, সাহাবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আমি আজকে এইভাবে কোরআন তেলাওয়াত করতেছিলাম আর এই ঘটনা ঘটতেছিল। তেলাওয়াত বন্ধ করলে উটের লাফালাফি বন্ধ হয়, আবার শুরু করলে আরম্ভ হয়। বুঝতে পারি নাই। হঠাৎ করে উপরের দিকে তাকাইলাম, তাকায় দেখি আকাশের উপরে আমার ঘরের কাছাকাছি একটা বিরাট বড় নূরের একটা চাদর। আরেক রওয়ায়াতে আছে অসংখ্য ছোট ছোট তারকারাজি একাত্র হলে যেমন দেখা যায়, এরকম লক্ষ লক্ষ তারকা আমার ঘরের চালের উপরের কাছাকাছি চলে আসছে। আমি তেলাওয়াত বন্ধ করে দেওয়ার পরে কিছুক্ষণ পরে চলে গেছে। নবী গো এটা দেখে ভয় পেয়ে গেলাম, কি ঘটলো? আমার রাসূল ডাক দিয়ে বলে, সাহাবী রে, এটা কিছু না, তুমি যে আল্লাহর কালাম পড়তেছিলে তার হক আদায় করে করে রব্বে কারীমের পক্ষ থেকে তোমার উপরে খাস রহমত নাজিল হচ্ছিল। ওইটা হলো রহমতে সাকিনার একটা সৌন্দর্য, একটা আলো। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের মাধ্যমে খাস রহমত বান্দার উপরে নাজিল হইতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জন্য কোরআন তেলাওয়াত করো। 3 নাম্বার কোরআন তেলাওয়াতের মাধ্যমে 3 নাম্বার লাভ কি? 3 নাম্বার হলো আল্লাহর মকবুল বান্দা হওয়া যায়, মুহাব্বতের বান্দা হওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হইতে গেলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, হযরতে জিবরাইল আমিন আসছেন রাসূলের সামনে। ওই অবস্থায় হযরত আবু যর গিফারি মসজিদ নববীতে ঢুকতেছেন। জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আবু যর আসছে। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে জিজ্ঞাসা করে, জিবরাইল কি ব্যাপার, তুমি আবু যরকে কেমনে চিনো? জিবরাইল ডেকে বলে, হুজুর, আবু যরকে শুধু আমি জিবরাইল একা চিনি না, আল্লাহর অসংখ্য ফেরেশতারা আবু যরকে শুধু চিনে না। আবু যর আমাদের কাছে একটা বিশেষ ব্যক্তিত্বের অধিকারী। সুবহানাল্লাহ। বিশেষ ব্যক্তিত্বের অধিকারী হলেন আবু যর। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, কারণ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যরের ভিতরে বিশেষ 2টা গুণ আল্লাহ তাআলার কাছে বড় পছন্দ। 1 নাম্বার গুণের নাম হলো আবু যর নিজেকে খুব ছোট মনে করে। কি মনে করে? ছোট মনে। ছোট হইলেই বড় হওয়া যায়। জোরে কোন ঠিক কিনা? আপনি যখন আলু লাগান, আলুটা কাইটা লাগায় দেন মাটির মধ্যে। কাঁঠালের বিচি লাগান তো বিচিটা লাগায় দেন। মাটির ভিতরে যদি বিচি যাওয়ার পরে বিচি যদি বলে যায় না, আমি মাটির সাথে মিশবো না, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো ওখান থেকে গাছ হবে না। যখন মাটির সঙ্গে বীজটা মিশে যেতে চায়, নিজেকে মিটায় দেয়, তো মহান আল্লাহ তাআলা ওখান থেকে একটা দামি গাছ আল্লাহ সৃষ্টি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? ছোট হও। 1 নাম্বার গুণ হলো হুজুর আবু যরের মধ্যে অহংকার নাই, নিজের ছোট মনে করে। হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেন,
যার অন্তরের ভিতরে যারা পরিমাণ সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে তার জন্য জান্নাত হারাম। ভালো করে শুনেন, আবার শুনেন। আল্লাহ রাসূল বলেন, যার দিলের ভিতরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে। কি থাকবে? অহংকার। আমি বড়, আমি ভালো জানি, আমি বেশি, আমি দামি মানুষ, নিজের বড় মনে। রাসূল বলেন, এই অহংকার সরিষা দানা পরিমাণ যার দিলের ভিতরে থাকবে, মহান আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবে। নাউযুবিল্লাহ। 2 নাম্বার কোন হলো, হুজুর আবু যর কুল আল্লাহ বেশি করে পড়ে, কোন সুবহানাল্লাহ। মনে হয়ে গেছে আরেকটা ঘটনা শোনাবো। কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, একটা ঘটনা শুনেন। তেলাওয়াতে কি ফজিলত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি হাদিস বর্ণনা করতেছেন। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাবুকে অবস্থান করতেছি। তাবুকের যুদ্ধের ময়দানে আমরা অবস্থান করতেছি। ঠিক ওই মুহূর্তে হঠাৎ করে একদিনকার সকালের কথা উনি বলতেছেন, সকালবেলা এত সূর্য এত পাওয়ার নিয়ে উদয় হয়েছে, সূর্যটা উঠছে মনে হয় যেন একা 2 প্রহর, এত আলো, কিরণ এত বেশি। এই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে আসছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন, জিবরাইল, প্রতিদিনের সূর্য উদয় হয়, এত আলো তো কোনোদিন হয় না, কিন্তু জিবরাইল আজকের সূর্যের আলোটা এত প্রখর মনে হয়, কারণটা কি? হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, খবর জানেন না মদিনাতুল মুনাওয়ারায় আপনার একজন সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার ইন্তেকাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুআবিয়া ইবনে মুআবিয়ার ইন্তেকাল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে 70,000 ফেরেশতা মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায় শরীক হওয়ার জন্য ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী গো, এই জন্য সূর্যের আলোর কিরণটা এমন প্রখর মনে হয়। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, এত মর্যাদা কোন আমলের কারণে আমার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া কিভাবে হাসিল করলো, কোন আমলের কারণে হাসিল হইল? হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া শুধু একটা আমল বেশি বেশি করতো, সেটা হলো কি? উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করেছে, আর আল্লাহ তাআলার কাছে এই কারণে তার মর্যাদা এত বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান, কোরআন তেলাওয়াতের ফজিলত কি লাভ, কেন মাদ্রাসায় ছাত্রদেরকে দিবেন, কেন ইলমে দ্বীন শিখাইবেন, কি লাভ? 4 নাম্বার লাভ হলো, কোরআন তেলাওয়াত বেশি বেশি করে পড়লে জিবরাইল সহ ফেরেশতাদের কাছে পরিচিত বান্দা হওয়া যায়। সুবহানাল্লাহ। 5 নাম্বার, কোরআন তেলাওয়াতের দ্বারা আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সংসার জীবনে বরকত দান করে, আল্লাহর ওয়াদা। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অভাবে আছি। নবী কয়, তুমি বেশি বেশি করে কুল আল্লাহ পড়ো। সুবহানাল্লাহ কয় না, কি পড়ো? কুল আল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যেই ঘরের ভিতরে প্রতি রাত্রির বেলায় প্রত্যেকটা সদস্য সূরা ওয়াকিয়ার আমল করবে, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, ওই ঘরের ভিতরে মহান আল্লাহ কোনোদিন অভাব দিবে না। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা। যে রিজিকের জন্য এত পরিশ্রম করে, ওই রিজিকের একটা ওয়াদা মালিকের, যে তুমি রাত্রিবেলা তোমার ফ্যামিলির বাচ্চাদের সকলকে নিয়ে সূরা ওয়াকিয়ার আমল করো, তো ওই ঘরের মধ্যে আল্লাহ রিজিকের অভাব দূর করে দিবে। এবার আসেন বড় মজার বিষয়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে কি লাভ? কোরআনে কারীমের ভিতরে একটি সূরার নামকে কোরআনের দিল বলা হয়। সূরাটির নাম হলো সূরা ইয়াসিন। কোন ব্যক্তি যখন মৃত্যুর সময় এসে যায়, যন্ত্রণা হতে থাকে, মরণের যন্ত্রণা, কত যন্ত্রণা রাসূল বলেন, একটা জীবন্ত বকরিকে যদি উল্টা দিক থেকে 1000 ছুরি ব্যবহার করে ছিলা হয় যতটা কষ্ট হবে, আল্লাহর রাসূল বলেন, যে লোকটার মৃত্যুর সময় এসে যায় গুনাহগার, ওই লোকটার মৃত্যুর যন্ত্রণা তার চেয়ে বেশি কঠিন। নবীজি বলেন, ওই লোকটা
লোকটাকে তোমরা যদি আরাম দিতে চাও, মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার সাথে সাথে যদি তার পাশে বসে সূরা ইয়াসিন কেউ তেলাওয়াত করে, মহান আল্লাহ ওই তেলাওয়াতের বরকতে তার মৃত্যুর যন্ত্রণা মহান আল্লাহ মাফ করে দে। সুবহানাল্লাহ। 6 নাম্বার সূরা ওয়াকিয়া। না, কোরআনে একটা সূরা আছে, সূরাটির নাম হলো সূরা মুলক। যে ব্যক্তি সূরা মুলকের আমল প্রতিদিন রাত্রিবেলা ঘুমাবার আগে করবে, তো মহান আল্লাহ তার কবরের আযাব মাফ করে দিবেন। ফাজাইল ওয়ান করতেছি, ভালো লাগতেছে না অনেকের কাছে, এই ওয়াজ তো শুনি আমরা। আল্লাহ তো ওইটাই বলছে, যেটা শুনো ওইটাই আবার বলো। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। তোমরা বেশি বেশি দিনের আলোচনাগুলো বারবার করো, তাহলে মুমিনের উপকার হবে। কার উপকার হবে? মুমিনের উপকার। সর্বশেষ হাসরের ময়দানে বিপদের দিন, যেদিন কেউ কারো কাছে ধরা দিবে না, আল্লাহ রাসূল বলেন ওই দিন যারা দুনিয়ার জমিনে বেশি বেশি কোরআন তেলাওয়াত করত, কোরআনকে মহব্বত করত, হাসরের ময়দানে কোরআন তার পক্ষে সুপারিশ করতে শুরু করবে। সুবহানাল্লাহ। কোরআনের সুপারিশ এমন এক পর্যায়ে যা দাঁড়াবে, আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আপনারা বলছেন যে নাকি আমাকে তেলাওয়াত করবে, আমাকে সংরক্ষণ করবে, আমার উপর আমল করবে, আপনি তাকে জান্নাত দিবেন, আমার সুপারিশ গ্রহণ করবেন। আল্লাহ বলছেন হ্যাঁ বলছি তো, তাহলে আমি সুপারিশ করছি বান্দাকে আপনি মাফ করে দেন। হাসরের ময়দানে মহান আল্লাহ কোরআন তেলাওয়াতের ওসিলায় আল্লাহ বান্দার গুনাহ মাফ করে তাকে জান্নাতে দান করবেন। সুবহানাল্লাহ। এবার আসেন আমি ছোট্ট একটা ঘটনা বলি, আলোচনা শেষ করব। কারণ আমি প্রথমে এসে বলছি যে কালেকশনের মাহফিলে ওয়াজ আর শেষে বক্তা চলে না। মেজাজ এমন নষ্ট করে দেয় কালেকশন করে, যে এবার বয়ান শোনার মেজাজ থাকে না। মুহতারাম হাজিরিন, এই জন্য কোরআনে কারীমের তেলাওয়াত আল্লাহ রাসূলকে দিয়ে আল্লাহ করাইছেন। আল্লাহ বলছেন প্রথম আমল হলো আমার নবীকে আল্লাহ বলছেন ইয়াতলু আলাইহিম আয়াত, তুমি কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করতে পারো না, কোরআনকে মহব্বত করো। রাসূল বলেন কোন আলেমান, হয় আলেম হও, তা না হলে ছাত্র হও। ছাত্র হইতে পারলা না, আলেমও হইতে পারলা না, তো আলেমদেরকে মহব্বত করো, আলেমের কথা শোনো। তো কোরআনকে মহব্বত করলে কি ফায়দা? একটা ঘটনা আপনাদেরকে শোনাই, পাকিস্তানের সিন্ধু প্রদেশের একটা ঘটনা আপনাদেরকে শুনাইয়াই আমি ইনশাআল্লাহ দোয়া করব। সিন্ধু প্রদেশে এক এলাকায় একটা গ্রাম ছিল, মূর্খের গ্রাম, অত্যন্ত মূর্খ মানুষ ওই এলাকায় বসবাস করে। ওদের মধ্যে একজন লোকের ইন্তেকাল হয়েছে, বয়স্ক লোক মারা গেছে। এখন এই লোকটারে গোসল করায় কাফন পরায় এরা চিন্তা করতেছে জানাজা কেমনে দিব। জানাজা তো নিয়ম জানি না আমরা, এলাকায় কোনো আলেমও নাই, কি করা যায়? পরামর্শ করলো যে ঠিক আছে, আমাদের যে মূল রাস্তা মেন রোড যেটা, ওই রোডে নিয়ে আমরা লাশ সহ আমরা হাজির হই, আর পাশেই তো কবরস্থান, ওখানে অপেক্ষা করলে হয়তো কোনো পথিককে পাবো, আলেম এই জাতীয় কোনো পথিক পেয়ে গেলে ওনাকে দিয়ে জানাজাটা পড়াইয়া নিতে পারবো। পরামর্শ অনুযায়ী সবাই লাশ নিয়ে কাফন পরাইয়া ওই মেন রোডের পাশে লাশ রাইখা তারা অপেক্ষা করতেছে। মিনিটের পর মিনিট পার হয়, ঘন্টা পার হয়ে গেল, কোনো মানুষ দেখা যায় না। আগের কারের দিন, 150 বছরের আগের ঘটনা। দীর্ঘ টাইম অপেক্ষা করতে করতে হঠাৎ করে তাকায় দেখা যায় একজন লোক আসতেছে। লোকটার মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, গায়ে পাঞ্জাবি আছে, বাইসাইকেল চালায় দিকে আসতেছে। তারা ভাবলো এই লোকটা বোধহয় আলেমে দ্বীন হবে। লোকটাকে দিয়ে জানাজা পড়ায় আমরা কাফন দাফনের ব্যবস্থা আমরা করে ফেলতে পারি, বাসবাসি। লোকটা যখন কাছাকাছি চলে আসলো, সাইকেল থেকে নেমে গেল। যেহেতু মানুষজন দেখেছে, জানাজা দেখছে, লোকটা আদবের স্বার্থে নেমে গেল। লোকজন সালাম দিয়ে বলল, ভাই আপনি কেন, আপনারা কেন এখানে অপেক্ষা করতেছেন, কি কারণে জমা হইছেন? লোকজন ডাক দিয়ে বলে, ও ভাই আপনাকে আমরা চিনি না, তবে আপনার মাথায় টুপি, মুখে দাড়ি দেখে মনে হয় আপনি একজন আলেম মানুষ হবেন। এই লোকটা আমাদের মারা গেছে, আজকে সকালবেলা তাকে গোসল দিয়ে আমরা কাফন পরে টেনশনে পড়ে গেলাম। আমাদের এলাকায় কোনো আলেম নাই, জানাজা কেমনে পড়তে হয়, দাফন কেমনে করতে হয় আমাদের জানা নাই। এই জন্য আমরা এখানে নিয়ে আসছি।
অপেক্ষায় আছি, কোন আলেম পাইলে তাকে দিয়া জানাজা পড়াইয়া দাফনের ব্যবস্থা করে নিব। আপনি যখন চলে আসছেন মেহেরবানি করে আমাদের জানাজাটা আপনি পড়াইয়া দেন। ওই লোককে আমি তো আলেম না, কবে আলেম না হইলে কি হবে, আমরা জানাজা পড়াইতে পারেন? কাহা পারি। তাহলে তো চলি, জানাজা একটু পড়ায়। লোকটা এবার দাঁড়ায় জানাজা পড়াইয়া দিলেন। জানাজা শেষ হয়ে যাওয়ার পরে লোকটা রওনা হবে। ওই মুহূর্তে লোকগুলা উঠে বলল, ভাই আপনি এতটুকু উপকার করলেন, আর একটু উপকার করেন আমাদেরকে। কি উপকার? বলে লোকটাকে দাফন করতে হয় কেমনে আমরা জানি না, কবরে কিভাবে নামাতে হয়, কোন কাতে রাখতে হয়, কি বলে রাখতে হয়, কিভাবে মাটি দিতে হয় আমরা জানি না, আমাদের একটু দাফনটা করে যান। লোকটা বলল, ভাই আমি সরকারি চাকরি করি, সময় মতো হাজির না হইলে সমস্যা হবে। বলে না, একটু এই কাজটা করে যান। লোকটা চিন্তা করলো, ঠিক আছে কতটুকুন সময় আর লাগবে। লোকটাকে নিয়ে কবরে নামাইলেন, সুন্নত তরিকায় রাখলেন, এরপরে উপরে বাঁশ দিলেন, পাটি দিলেন, দিয়া এরপর মাটি এক মুঠ দিয়া উনি চলে গেলেন। উনি অফিসে যাইয়া বসলেন, কর্মস্থানে বসে এখন নিজের বিভিন্ন ফাইল লিখতে হবে। নিজের পকেটে হাত দিলেন জরুরি কাগজগুলা বের করার জন্য, চাকরির সার্টিফিকেট, আইডি কার্ড বের করার জন্য। যেই মাত্র নাকি লোকটা হাত দিছেন পকেটে, হাত দিয়ে দেখে হায় হায় সব বনাশ হয়ে গেছে, সব হারায় ফেলেছে, কোনো কাগজপত্র নিজের পকেটে নাই। লোকটা পেরেশানি পড়ে গেল, হায় হায় আমার এই চাকরিটাই তো একমাত্র হালাল রিজিকের একটা মাধ্যম, আমার কাগজপত্র যদি আমি না খুঁজে পাই তাহলে আমার চাকরিটাও হারায় ফেলতে হবে। এখনকার সময় তো ফটোকপি করা যায়, তখনকার জমানায় ফটোকপি ছিল না। লোকটা পেরেশান হয়ে আবার বাইসাইকেল নিয়ে ওই পথেই চললেন যেই পথের থেকে আসছেন। খুঁজলেন পথে, কোথাও পাইলেন না। এবার লোকটার মনে চিন্তা হয়ে গেল, মনে হয় আমি যখন কবরে লাশটা রাখছি, লাশ রাখা অবস্থায় হয়তোবা আমার অজান্তে কাগজগুলা ওখানেই পড়ে গেছে। এটা তার মনে একটা ধারণা আসলো। সে চিন্তা করলো কি করা যায়, চিন্তা করে ভেবে সে বের করলো ওই লোকগুলাকে আবার আমাকে সন্ধান করতে হবে যারা এখানে আসছিল। গ্রামের ভিতরে ঢুকে বলল, ডাক দিয়ে বলল, ভাইয়েরা আমি বড় মুসিবতে পড়ে গেছি, মেহেরবানি করে আমাকে একটু মুসিবত থেকে সাহায্য করুন। মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য আপনাদের সাহায্য প্রয়োজন। লোকজন বলল, কি মুসিবতে পড়ছেন, আমাদেরকে আপনি উপকার করেছেন, আপনার জন্য আমরা উপকার করতে রাজি আছি। বলে, ভাই আপনারা যেখানে কবর দিয়েছেন ওখানে আমাকে নিয়ে চলেন, আবার কোদাল খুন্তি নিয়ে চলেন, কবরটা একটু খনন করতে হবে। কারণ হলো আমার কাগজগুলা আমি খুঁজে পাইতেছি না, আমার আইডি কার্ড সরকারি কাগজগুলা যদি না নিতে পারি, আমি না বের করতে পারি, আমার চাকরি থাকবে না। আমি দেখবো কবরের ভিতরে আছে কিনা। লোকজন বললেন, ঠিক আছে, অল্প সময় আগেই তো কবর দেওয়া হয়েছে, এই অল্প সময়ের ভিতরে লাশ তো ফাটে নাই, কিছু হয় নাই। লোকজন রাজি হয়ে গেল, কোদাল নিয়ে রওনা হইল কবরস্থানের দিকে। যাইয়া কবরস্থানে যাইয়া কবরটা খনন করতে শুরু করলেন। মাটিগুলা যখন সরাইলেন, চাটাইটা যেই মাত্র নাকি সরাইলেন, কবরের ভিতর থেকে এমন একটা সুঘ্রাণ বের হয়ে গেল, যেই সুঘ্রাণ জীবনে কোনোদিন তাদের নাক স্পর্শ করে না। বড় আশ্চর্য হয়ে গেল। এবার চাটাই সরাইয়া বাঁশগুলা একে একে কঞ্চিগুলা যখন উঠাইতে লাগলেন, উঠাইয়া ভিতরের দিকে নজর করে দেখে আল্লাহু আকবার, ভিতরে রেখে গেলাম ঘন্টাখানেক আগে একটা মানুষের লাশ, কিন্তু কবর খনন করে দেখে লাশের উপরে কাঁচা তাজা ফুল দিয়ে সাজানো গোটা কবরটা। এই জাতীয় ফুল জীবনে কোনোদিন মানুষের চোখ দিয়া দেখে নাই। আল্লাহু আকবার। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। লোকটা আশ্চর্য হয়ে গেল, হায় হায়, একটু আগে শুধু লাশ, সাদা কাফন
কাফন পরায়া মাটি দিয়া গেলাম। এখন এই লোকটার কবরের ভিতরে 1 হাত পরিমাণ উঁচু করা কাঁচা তাজা ফুল দিয়া ভরপুর করে দেওয়া হয়েছে। নজর করে দেখে তার আইডি কার্ড আর জরুরি কাগজগুলা কবরের এক কোণারে কে যেন সযত্নে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। কাগজগুলা উঠাইয়া আবার বাঁশ দিয়া চাটাই দিয়া মাটি দিয়া দাফন শেষ কইরা এবার ভিতরে আরো কৌতূহল তৈরি হয়ে গেল। দেখলাম কি, হায় হায়, আমাকে তো এই কবর একদিন যেতে হবে। এই আমল কোন আমল, যে আমলের বদৌলতে মহান আল্লাহ এই লোকটার কবরটা দুনিয়ার বুকেই জান্নাতের মেহমানখানা বানিয়ে দিছে, ওই আমলটা আমারও তো প্রয়োজন। লোকটা কৌতূহলী হয়ে এবার বলল, ভাই আজকের দিনটা তো নষ্ট হয়ে গেল, তারপর আফসোস নাই, কারণ এই কবরে আমাকেও যেতে হবে, সকলকেই যেতে হবে। এমন কি আমল এই লোকটা করেছে যে আমলের বদৌলতে মহান আল্লাহ এই লোকটার কবরটা জান্নাতের ফুল দিয়া ভরপুর কইরা দিছে, ওই আমলটা আমার জানা দরকার। আমাকে বলেন তো দেখি, এই লোকটার আপনজন কে বেঁচে আছে? তাদের কাছে আমাকে নিয়ে চলেন। সকলে ডেকে বলল, এই লোকটার আপনজন আর কেউ নাই, একমাত্র তার একটা মেয়ে আছে, আর কেউ তার নাই। একটাই মাত্র তার মেয়ে আছে, সেই একমাত্র তার আপন। লোকটা বলল, তার কাছে নিয়ে চলেন। লোকটাকে নিয়ে ওই লোকটার বাড়িতে চলে গেল। পর্দা রক্ষা করে মেয়েটাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করা হলো, ও মা, তোমার বাবা এমন কি আমল করেছে যে আমলের কারণে মহান আল্লাহ তার কবরটা জান্নাতি ফুল দিয়া ভরে দিয়েছে? এ কথা শুনে মেয়েটা কাঁদতেছে আর বলতেছে, ও আল্লাহর বান্দা, ও আঙ্কেল শুনেন, আমার বাবার এমন কোন আমল করার কোনো যোগ্যতা ছিল না। উনি সাধারণ, একবারে সাধারণ পাবলিক ছিল। শুধু কোন রকমে 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিছুই পড়তে জানতো না, একেবারে মূর্খ ছিল, গণ্য মূর্খ ছিল। কিন্তু প্রতিদিন সন্ধ্যায় আর সকালে সুযোগ পাইলেই ওযু করে ওই তাকিয়ার উপর থেকে গিলাপের ভিতরে একটা বই আছে, ওই বইটা বের করত। বের করে করে বিসমিল্লাহির রহমানির রহিম শুধু পড়তে পারতো, আর কিছু পারতো না। এরপরে প্রত্যেকটা লাইনে আঙ্গুল দিয়ে দিয়ে এভাবে আঙ্গুল বুলাতো আর বলতো, এটা আমার রবের কথা, এটা আমার রবের সত্য কথা। আঙ্গুল ঘুরাইতো আর বলতো, হ্যাঁ হ্যাঁ, এটা আমার রব বলছে, এটা সত্য বলেছে, এটা আমার রবের কথা, এটা সত্য কথা, আল্লাহু আকবার, এটা আমার রবের কথা, এটা সত্য কথা। এই কথাগুলা শুধু বলতো আর আঙ্গুল দিয়া দিয়া লাইনে লাইনে হাত বুলাইতো। ও ছোরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্তার বলতো, ये मेरा रब कहाँ, ये सच्चे कहाँ, ये मेरा रब कहाँ, ये सच्चे कहाँ। এটা আমার রবের কথা, এটা সত্য কথা, এটা আমার রবের কথা, এটা সত্য কথা। কোরআন পড়তে পারে না, আঙ্গুল শুধু বুলায় লাইনে লাইনে, প্রতিটা আয়াতের উপরে আঙ্গুল লাগায় আর বলে, এটা আমার রব বলছে, এটা সত্য কথা, এটা আমার রব বলছে, এটা সত্য কথা, এটা আমার রবের কথা। আর কান্ত বলল, ঠিক আছে, ওইটা কি আমাকে দাও। তাকিয়ার থেকে যখন গিলাপ বাঁধানো ওই বইটা দেওয়া হলো, উনি খুললেন, গিলাপ খুলে দেখায় দেখেন এটা আর কিছু না, এটা আমার রবের কালাম, কোরআনে কারীম। আল্লাহু আকবার, এটা আমার রবের কালাম, কোরআনে কারীম, আর কিছু। আমার ভাইয়েরা, বুঝাবার উদ্দেশ্য হলো কোরআনের মুহাব্বতের কারণে মহান আল্লাহ ওই লোকটার, মূর্খ লোকটার কবরটা যদি জান্নাতের ফুল দিয়া ভরপুর করতে পারে, আর যদি আপনি আমি কোরআনকে মুহাব্বত কইরা কইরা প্রতিদিন কিছু কিছু তেলাওয়াত করি, আমার রব কি পারে না আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিতে? আমার রব তো পারে।